আসিফ ভাই কি কি দিলেন এটার ভিতরে? ও আচ্ছা, আসিফ ভাই আজকে আমাদের বিয়ে রান্না করে খাওয়াচ্ছেন। বিরিয়ানির চেয়ার খুব সুন্দর। ভাই বলেন না একটু মেনুটা। উপকরণ হুম 4 থেকে 5 কেজি পরিমাণ গরুর মাংস। আচ্ছা, হাড্ডি সহ, হাড় সহ। আচ্ছা, আমার দিকে থাকবে না মাংসের দিকে থাকবে? দিকে থাকুক। আচ্ছা ঠিক আছে, হাড় সহ আপনার সঙ্গে থাকুক। আপনার পছন্দ মতন ছোট ছোট করে টুকরো করে কেটে নিন। আচ্ছা, ছোট টুকরো করার কারণ হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আচ্ছা, এবং মাংসটাতে মশলা ঢুকতে সহায়তা করে। আচ্ছা, আর আগুনের আঁচটা কি পরিমাণ মতো? আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমাকে মাংস কাটতে সহযোগিতা করেছেন আমাদের বিখ্যাত আনোয়ার বুচার। আচ্ছা ঠিক আছে। আমাদের আলবাব ভাই, যিনি অনেক প্রসিদ্ধ। মাংস কাটার পরে আপনি কুচি কুচি করে পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতন, 3টি বড় পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, 6টা রসুনের কোয়া, 200 গ্রামের মতন, আরো 100 গ্রাম আদা কুচি কুচি করে কেটে আচ্ছা তেলের মধ্যে ভেজে নিন। যখন তেল, আদা, রসুন, পেঁয়াজের সেই পেস্ট বা টুকরোটা যখন আপনার হালকা হালকা বাদামি হবে, আচ্ছা, তখন এটাতে আপনি মাংসটা ছেড়ে দিন। লবণ দিবেন না? হ্যাঁ, লবণ দিয়েছি, লবণ গোলমরিচ পরিমাণ মতো না? হ্যাঁ, পরিমাণ মতন। আচ্ছা, আর আপনার ধনে আর জিরের গুঁড়া ছিল একটুখানি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। আপনি চেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, না আপনার উপর ভরসা আছে। আলু হলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন। আচ্ছা, তারপরে মাংসটাকে ছেড়ে দেন। ওদের এখন নিরিবিলি একা কিছুক্ষণ থাকতে দেন। আচ্ছা ঠিক আছে। যখন ওটা হালকা একটু সেদ্ধ হয়ে থেকে মাংস থেকে পানি বের হয়ে আসবে, আচ্ছা, মশলার সাথে একটা মাখামাখি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক যখন মিলেমিশে একাকার হয়ে যাবে, আচ্ছা, তখন এই ব্যাপারটা নাড়া দিয়ে দেখুন কি অবস্থা। আচ্ছা, এটা কতক্ষণ জাল দিতে হবে এক্স্যাক্টলি বলুন তো আমাকে। আচ্ছা, যেহেতু এখন আমরা আলবাবের বাসায় আছি, খুব মানে উনি যেরকম চলে, আমি ধরুন 30 থেকে 35 মিনিট পর আপনি মাংসটা একবার তুলে দেখবেন যে কি পরিমাণ পানি বের হলো। একটু লবণ দেখতে পারেন, মশলা যদি কোনো কিছু কম বা বেশি হয় আপনাদের পরে আবার মিলাতে পারেন। তারপরে এটাকে একটু আমি একটু টক দই দিলাম, যদিও আগে দিয়েছিলাম, একটু আবার একটু দিলাম, আচ্ছা, একটু মশলা দিলাম, দিয়ে এখন আবার নেড়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি হয়ে যাবে ততক্ষণ মাংসটাকে আমরা ঢেকে রাখবো এবং প্রয়োজনের সময় আমরা খুব ভালো ঘ্রাণ পাচ্ছি। ঘ্রাণটা একটু দেখি। আচ্ছা, আমরা একটা চেখে দেখতে পারেন ইচ্ছা করে দর্শক মণ্ডলী। হ্যাঁ, চমৎকার ঘ্রাণ বেরিয়েছে দর্শক মণ্ডলী। সেটা আমাদের আসিফ ভাইয়ের বদৌলতে। আশা করি এটার ভিতরে চাল দিলে আরো সুস্বাদু হবে। এখন ঠিক মতো এটা হতে থাকুক। যখন এটা হয়ে যাবে পুরোপুরি ভাবে, তখন আমরা এটাকে চাইলে একটু শুকায় ফেলতে পারি, শুকনা করতে পারি। আচ্ছা, চাইলে একটু শুকনো করবো আমরা। এখন তো মাত্র সময় হয়েছে, হাইটা ছোট হওয়াতে, কিউট হাইটা হওয়াতে স্পেস একটু কম, যার ফলে আমরা মাংসটা আমাদের বেশি মানে গ্রেভি ভাব আসতেছে, আবার আমরা তো ছড়ানো পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, এখন এটাকে আমি যখন রাখি আর একটু আঁচ বাড়িয়ে দিব, যেহেতু এখন রাত বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাংসটা হয়ে যাবে। আমরা চালটাকে সনাতন পদ্ধতিতে পোলাও রান্না করবো। আচ্ছা, চালটাকে কিভাবে আমরা প্রসেসিং করব? প্রথমে ধুয়ে, আচ্ছা, একটু পেঁয়াজ এবং একটু রসুন, একটু আমি রসুন একটু দিয়ে পেঁয়াজটার মধ্যে কিছুক্ষণ আপনার একটু তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে একটু ঘি দিয়ে প্রথমে একটু গরম, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওটার মধ্যে আমি একটু পোলাও চালটা দিয়ে দিব। আচ্ছা, পোলাও চালটা ভাজা লাল লাল বাদামি হয়ে গেলে একটু লবণ দিয়ে যখন হয়ে যাবে তখন ওটার মধ্যে আমরা পানি দিব। আচ্ছা, যদি প্রয়োজন অনুযায়ী আপনার প্রয়োজন আপনি জানেন, মানে 2:1 পানি দিলে জিনিসটা নরম হয়ে যাবে না? হ্যাঁ, নরম হয়ে যাবে। যখন ঠিক নামানোর আগে আমরা সেটার মধ্যে মাংসটা দিয়ে একটু দুধ দিয়ে আমরা এটাকে ঢেকে দিব, হালকা আঁচে রেখে দিব, যাতে মাংসের সাথে মাখা হয়ে যায় এবং পানিটা যাতে ড্রাই হয়ে শুকিয়ে যাবে এবং ওর সাথে মিশে যায়। অথবা আমরা পোলাও যখন পানি দিব তখন আমরা চাইলে পোলাওটা পুরো হয়ে যাওয়ার পরে মাংসটা আমরা মিক্স করতে পারি। আচ্ছা আচ্ছা, আসলে এখন যেভাবে আমাদের সুবিধা হয়, আমাদের হাড়ির খুব সমস্যা আছে, সেটা দেখা যাক কি হয়। তারপরে তো আমরা ইনশাআল্লাহ বাকিটা আমরা। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে আসছি ব্রেকের পর। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে আসলাম বিরতির পর। খাবার অলমোস্ট রান্না হয়ে গেছে, মাংসটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে এবং কালারটা দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমাদের আসিফ ভাইয়ের আমরা ব্যাপারে। আসিফ ভাই, আপনি বলুন তো কিভাবে রংটা নিয়ে আসলে এর ভিতরে? মাংসটা এখন শেষ পর্যায়ে, এটা এখন আমরা একটু পানিটা শুকালেই মাংসটা নামাবো। হাঁড়ির জন্য ওয়েট করতেছি। আপনার হাঁড়ি আসলেই আমি পোলাওটা বসাই দিব যেভাবে বললাম সনাতন পদ্ধতিতে। আচ্ছা, তারপর লাস্টে আমরা মাংসটা দিই। এটা আর কতক্ষণ লাগতে পারে আমাদের জন্য? আমাদের হাঁড়ি আসার পর আমাদের ম্যাক্সিমাম 45 মিনিটস লাগবে। আচ্ছা, I believe within 45 minutes to 1 hour I can get you the real spicy delicious
traditional. And we beef may also biryani. expect some expert foods, right? Inshallah. I don't know, restaurant knows, Allah Subhanahu knows how to be delicious or not. Definitely. But you tried, right? How's that? Yeah, that's very fine. I taste it and it seems very professional food. How's the color? Go back. Color looks Put some lights on it. Put some lights on it. Now you can check it out. Very Zoom করে একটু। nice. It looks like it's a real Like a professional food. Jummon biryani, you get the flavor? I can just feel it. I don't want to taste it. I just feel it. It's like a real Haji biryani. That thing we said. It's like a real in our back like, home. Okay. Yeah, like. It looks like awesome. Okay. Alhamdulillah. ইনশাআল্লাহ এখন বাকিটা দেখি। ইনশাআল্লাহ দর্শক মণ্ডলী, এখন আমরা হাড়ির জন্য ওয়েট করছি। হাড়ি আসলে আমরা সেখানে চালের সঙ্গে মিক্স করে এটার পরিপূর্ণতা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। এসে পড়েছে আমাদের হাড়ি। যে হাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম সে হাড়ি নিয়ে চলে এসেছেন আমাদের মাসুদ ভাই এবং ফিরোজ ভাই। দর্শক মণ্ডলী, আমরা খুবই আনন্দিত তাদেরকে আমাদের মাঝে পেয়ে। আমরা সত্যি গর্বিত তাদের মাঝে আমাদের মাঝে পেয়ে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের স্বাগতম। দর্শক মণ্ডলী, আমরা আবার আমাদের এই হাড়ির জন্য এই হাড়ির জন্য আমি করতেছি না পান্দর হলায়। দর্শক মণ্ডলী, আমরা আবার বিরতি করে ফিরে আসলাম। এখন আমরা চালের ব্যবস্থা করছি। শুরুতে আমাদের প্রখ্যাত শেফ আসিফ ভাই তিনি বলছেন কি কি দেওয়া লাগে। এখন ফ্রাই প্যানে আমরা তেল দিয়ে দিয়েছি, গরম তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ দিব। আমরা এখন পেঁয়াজটা দিব, কিন্তু আপনারা সাবধানে পেঁয়াজটা ঢালবেন যাতে অনেক সময় রিফ্লেক্ট করবে। পেঁয়াজ দিব এবং আমরা একটু ঘিও দিব পরে। আমরা পেঁয়াজ, রসুন এবং আদা কুচি করে কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিব একটু পরে। হ্যাঁ, কাঁচামরিচ দিব আমরা এখন ফ্রাই প্যান। আমাদেরকে সার্বিক সহযোগিতায় আমাকে আছেন আমাদের আলবাব ভাই এবং আমাদের ফিরোজ ভাই, যিনি কাজ এবং ফিরোজ অতপ্রতভাবে জড়িত যার সাথে। আমরা ফিরে আসি। এখন আমরা পেঁয়াজটাকে ভাজা করব, মানে লাল লাল করবো আর কি। আমরা এখানে একটু গরম মশলা দিব। আমরা দেখি আলবাব ভাইয়ের বাসায় কি কি গরম মশলা পাওয়া যায়। আচ্ছা, দেখুন আমাদের গরম মশলা পুরো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা গুঁড়া মশলা আছে, ওই হেলা কথা এখান থেকে। মশলা আমি এটা দিব না, আমি দিব সলিড গুঁড়া। প্রথমে আমরা একটু এলাচি দিচ্ছি, ধরেন 4-5টা এলাচি দিলাম। আমরা একটু হোল ব্ল্যাক পেপার দিলাম। আচ্ছা, আমরা এখানে সিনামনে আসি। আমরা একটু সিনামন দিলাম। তেজপাতাটা কোথায়? তেজপাতা। আচ্ছা, আমরা এখন পোলাও রান্না করছি। পোলাওটার পরে আমরা সেটা মিক্স করবো। আমরা তেজপাতা তেজপাতা এখানে হচ্ছে আমার একটা লবঙ্গ, সেটাকে বলুন আপনারা কতক্ষণ সময় লাগবে সম্পূর্ণ কমপ্লিট হতে? এই পোলাওটা হতে ধরেন না 35 to 45 মিনিটস লাগবে। তারপর আমরা মিক্স করে রেখে দিব রাত্রের জন্য, এবং এটাকে তালাবদ্ধ রাখা হবে কারণ সবার নজর এখানে পড়তেছে। তবে রাত্রে খাবার চিন্তা ভাবনা করতেছে দিব দিয়ে আমরা কিছুক্ষণ এখানে পেঁয়াজটা যখন ব্রাউনিশ হবে তখন আমরা এটার মধ্যে পোলাওর চাল দিব এবং ইনশাআল্লাহ তারপরে পোলাও চালটা নাড়বো ততক্ষণ মতো এটা ঠিক মতন। আমরা তেজপাতা দিলাম এখানে। আমাদের একজন বড় কুক আছেন, আমার পাশে সবাই সহযোগিতা আছেন। এখন আমাদের স্পাইসটা হচ্ছে, তাই না? আপনারা কি স্মেল পাচ্ছেন? কিছুটা ফিল করতে পারছি, কিন্তু এখনো পুরোপুরি আসেনি। আচ্ছা, আমার দেন, কাঁচামরিচ দেন। আপনি আলু ঢাকতেছেন কেন? আলু ছাড়া আপনি এখান থেকে দিবেন, এখান থেকে নেন, এখান থেকে নেন, হাঁড়িটা যেখান থেকে নেন। মাদান চালা করছেন? হ্যাঁ দেন। মরিচ দেওয়া হচ্ছে। আদা, হ্যাঁ আদা কিসের জন্য?